ধুকে ধুকে চলছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। তীব্র চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এখানকার সেবা প্রত্যাশীরা। যদিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে দায় ছাড়ছেন কর্তৃপক্ষ। একই হাল পটুয়াখালীর চালিতা বুনিয়র উপস্বাস্থ্য কেন্দ্রেও। কিশোরগঞ্জের 50 শয্যা বিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের দীর্ঘ সারি। চিকিৎসক সংকটে দুর্ভোগে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে চিকিৎসকের দেখা পান তারা। আবার চিকিৎসকের দেখা পেলেও পর্যাপ্ত সেবা পান না বলে অভিযোগ রোগীদের। আমরা বর্তমানে কাউন্টারের লাগে ঘন্টার দাঁড়াইতাম লাগে। এখানে যে ওষুধ দেওয়া হয় ডায়াবেটিসের, এইগুলি কাজ করে, ডাক্তারই বলে এইগুলি কাজ করে না, আমাদেরকে কিশোরগঞ্জে পাঠায় দেয়। আলাদা রুম খোলা আছে কিন্তু মেশিন টেশিন সব আছে, ডাক্তার নাই বলতেছে। এই স্বাস্থ্য কমপ্লেক্সে 31 জন চিকিৎসক থাকার কথা, কিন্তু রয়েছেন মাত্র 5 জন। অথচ এখানে প্রতিদিন গড়ে 6 শতাধিক রোগী সেবা নিতে আসেন। রোগীদের চাপ সামাল দিতে হিমশিম খেতে হয় নার্স চিকিৎসকদের। এদিকে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় গত বছর থেকে বন্ধ রয়েছে অস্ত্রোপচার, নষ্ট হয়েছে মূল্যবান যন্ত্রপাতি। বর্তমানে খুবই চিকিৎসক সংকট। গতকালকে আমি ইমার্জেন্সি ডিউটি করে আজকে আউটডোরে বসতেছি। এটা তো ইমার্জেন্সিতে কি পরিমাণ পেশেন্ট আসে আপনারা জানেন। সারা রাত জেগে আবার এখানে চিকিৎসা দিচ্ছি, কিছুটা বিঘ্ন তো ঘটতেছে। আমাদের গাইনি কনসালটেন্টও নাই, চর্মজনও নাই এবং শিশু তো থেকেও নাই। মন্ত্রণালয়ের কথা বলেছি, ডিভিশনেও কথা বলেছি, এখন পর্যন্ত আশানুরূপ কোনো ফল আসেনি। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। ধুকে ধুকে চলছে পটুয়াখালীর চালিতা বুনিয়া উপস্বাস্থ্য কেন্দ্র। পরিত্যক্ত ভবনে মাত্র একজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়ে নামমাত্র চলছে স্বাস্থ্যসেবা। সমস্যায় তো ভেঙে চুরিয়ে পড়তে আছে, বারবার প্রতিদিন চাকলোই ভেঙে পড়তে আছে আর কি। ডাক্তার সাহেব হেলমেট মাথায় দিয়ে অনেক সময় রোগী সেবা দিয়েছেন, কিন্তু এখন ওই অবস্থাতেও নাই। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন জেলা সিভিল সার্জন। ওইটার নির্মাণ প্রক্রিয়া যে ডিপি আমরা যেটাকে বলি যে প্রক্রিয়া, সেটা চলছে এবং এটা মন্ত্রণালয়ে আছে। ইনশাল্লাহ যে কোনো সময় পাশ হলে পারে ওইটা হয়তো কাজটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। শুধু আশ্বাস নয়, তা দ্রুত বাস্তবায়নের দাবি যোগাযোগ বিচ্ছিন্ন এই জনপদের মানুষের। মাফতুহা মিলি, চ্যানেল 24।